আমার বিরোধী দলনেতা এবং প্রধান এবং আর দুটো ওর মেম্বাররা ছিল। সেখানে আমাদের কথাবার্তা হচ্ছিল। প্রধান বলে যে কি না, এই তথ্যগুলো আমরা দিতে পারবো না। আমি তখন বলি যে তথ্য তো আমরা, আমার বিরোধী দলনেতার অধিকার, এটা আপনাকে দিতে হবে। তখন পাশ থেকে যে রোশনুজ্জামান মেম্বার এবং হাসান বলে যে তোদের তথ্য কিছু দিতে পারবো না, পারলে তুই কিছু করে নিস, দিয়ে হচ্ছে যে কি মারধর শুরু করে। আমরা আমরা হচ্ছে সাধারণ মানুষের কাছে এবং আইনবাড়ি অঞ্চলবাসীর কাছে আমরা একটা জিনিস জানতে চাই যে তথ্য কখন প্রধান দিতে চায় না, এটা পরিষ্কার। যদি তাদের পাহাড় সমান দুর্নীতি থাকে তখন তারা তথ্য দিতে কিন্তু চায় না, এটা একদম পরিষ্কার, সাধারণ মানুষ এবং বুঝতে পারছে সেটা। আমাদের মারধর শুরু করে, প্রাণের ভয়ে যখন আমরা এনএসের ঘরে চলে যাই সেখান থেকে আমাদের টেনে হিচড়ে নিয়ে আরও তারা মারধর করে। আমার পুলিশ প্রশাসন আসে এবং তার ইনভেস্টিগেশন করে। আমরা লালগোলা থানায় গিয়ে তার কেস দায়ের করি যে আমাদেরভাবে এইভাবে নিগ্রহ করা হয়েছে। এবং আজকেই তার আমরা মার্কস ডেপুটেশনের জন্য আজকে বিক্ষোভ সমাবেশ করলাম, একটা মার্কস ডেপুটেশন করা হলো। এবং আমরা চাই যে মুখ্যমন্ত্রী এবং পঞ্চায়েত মন্ত্রী এদের ডিপার্টমেন্টাল এনকোয়ারি শুরু করে তাদের বিরুদ্ধে যাতে অ্যাকশান না হয়, এটাই হচ্ছে যে কি আমাদের মূল বক্তব্য। আমার নাম রুবেল শেখ, আমার গ্রাম পঞ্চায়েত সদস্য, আমার ওয়াইফ। আমরা 6/12/2023 সাল এবং 12/12/2023 সাল প্রধানকে বলেছিলাম আমাদেরকে জনসাধারণের স্বার্থে এবং অংশ মানে সংসদ অনুযায়ী যে কাজ হচ্ছে তার তালিকা দেওয়া হোক। সেই মুহূর্তে সেই দিন প্রধান বলেছিল তোমরা যে যে কাগজপত্র চাও সেটা আমি দেব, কিন্তু একটা লিখিত আকারে দরখাস্ত করো। সেদিনই সেই মুহূর্তে আমরা দরখাস্ত করেছি, রিসিভ কপি আমাদের কাছে আছে, প্রধানের সিল এবং সই করা রিসিভ কপি আমাদের কাছে আছে। প্রধান সাহেব গত মঙ্গলবার আমাদেরকে ডেকেছিল, তোমরা আসো, তোমাদেরকে সমস্ত পেপারস বুঝিয়ে দিব। বৃষ্টির কারণে আমরা আসিনি। গতকাল বৃহস্পতিবার 12:30টার সময় আমি হজরত আলী এবং আমার সহপাঠী মেম্বার রুবেল আসে। পঞ্চায়েতের সঙ্গে ভালো সম্পর্কভাবে সমস্ত তথ্য অনুযায়ী কথা চলছিল। প্রধান বলছে আমি দিচ্ছি। প্রধান হঠাৎ দুজন মেম্বারের নেতৃত্বে তাদের সাজেশন নিয়ে বলছে তোমরা অনলাইন থেকে কাগজপত্র বের করো গা, কোনো কাজ পাবে না, হিম্মত থাকলে পঞ্চায়েত আসিস। গালি ভাষা দেয় এবং চড়া হয়ে দুজন কলার ধরে 4-5 ঘুষি মারে। আমরা প্রাণের ভয়ে পালিয়ে যাই ইঞ্জিনিয়ারের ঘরে, ওখান থেকে টেনে হিচড়ে মারধর করে। এর জন্য আমরা আজকে আলমারি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে আজ বিক্ষোভ সমাবেশ করেছি। এটা তৃণমূল কংগ্রেসের কখনো কোনো দিন অন্যায়কারীর সঙ্গে আপোষ করে না, আগামী দিনও করবে না। তাই আমরা এই প্রধান এই সিপিএমকে আমরা সঙ্গত করতে চাই। তারা এই অঞ্চলটাকে উত্তপ্ত করার চেষ্টা করছে। আমরা রিকোয়েস্ট করেছি আপনি এই অঞ্চলটাকে সুস্থভাবে চলার চেষ্টা করুন। প্রধান বলেছে এই অঞ্চল আমরা দেখেছি 8 সালে কিভাবে চালু করে, আমরা 11 সাল পর্যন্ত এই রাজ্যে ক্ষমতা ছিল, সেই ইতিহাসটা আমরা জানি, সেটাই আমরা শুরু করেছি। ভাই হিম্মত থাকলে পঞ্চায়েতে আসিস, আমাদের এরকমই আচরণ হবে, বেরিয়ে যা বলে এখান থেকে আমাদেরকে হাঁকিয়ে দেয়। তাই আমার নেতৃত্ব এবং তাদের স্পটে পুলিশ আসে, পুলিশ এসে আমাদেরকে সমস্ত তথ্য অনুযায়ী কে কী করেছে কিনা স্পট থেকে সমস্ত পুলিশ নিয়ে গেছে এবং আমাদেরকে বড়োবাবুর সঙ্গে দেখা করতে বলেন। আমরা গতকালই বড়োবাবুর সঙ্গে দেখা করে এসেছি এবং তার সুবিচার আমরা চাই। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের চিন্তাধারণা। এই অঞ্চল যে সুস্থভাবে চলে তার জন্য আইনকে শ্রদ্ধা করি, আইনকে ভালোবাসি, এটাই আমার মূল বক্তব্য। আমার নাম হজরত আলী, তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা। আজকে আমরা আড়িবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কারণেই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি। আর বিগত 1 বছর যাবৎ পঞ্চায়েত প্রধান তার মেম্বারদের নিয়ে বিভিন্নভাবে তার দুর্নীতির আখড়া তৈরি করে এখানে সমস্ত বিরোধী দলের মেম্বারদের সমস্ত কাজ থেকে ফাঁকি দিয়ে তারা একটা পর একটা কাজ করে যাচ্ছে। কালকে বিরোধী দলের নেতৃত্ব হিসেবে তৃণমূলের মেম্বার হজরত আলী সাহেব এবং আমার মেম্বার আরেকজন রুবেল শেখ, এরা দুজন যথারীতি কাজের তথ্য চেয়ে তারা অ্যাপ্লিকেশন করেছিল যে আমাদেরকে কাগজ দেওয়া হোক। সেই ক্ষেত্রেও অ্যাপ্লিকেশন দেওয়ার পরেও প্রধানের সিগনেচার করা অ্যাপ্লিকেশন ছিল আমার মেম্বারের হাতে, বলেছে আপনাকে তথ্য দেওয়া অধিকার আপনার আছে, আমরাও তথ্য চাইছি, আমাদেরকে তথ্য দেওয়া হোক। ইন দ্য মেন টাইম প্রধান সহ তার মেম্বাররা আমার সেই মেম্বারের উপর আক্রমণ হয়, ভাগ সালা তোকে কিসে তথ্য দেবো বলে তাকে গলা ধাক্কা দিয়ে তাকে মারধর শুরু করে।
একদম গালাগালি করে তাকে মারতে শুরু করে এবং গলা ধাক্কা দিয়ে প্রধানের চেম্বার থেকে বার করে দেয়। প্রধানের চেম্বার থেকে বার করে দিয়ে তারা ক্ষান্ত হয়নি, একটা করিডোরে গিয়েও তাদেরকে ব্যাপক হারে মারধর করা হয়েছে। এই জন্য আমরা সরকারিভাবে যারা প্রশাসনের লোক এখানে এসেছিলেন তাদের সাক্ষাতে আমরা কোনো রকম উত্তেজিত না হয়ে আমরা এই ন্যায্য বিচারের দাবিতে আমরা লালগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক তার কাছে গেছি, তার কাছে আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা চাই এই দোষীদের যারা আমার মেম্বারদের নিগৃহীত করেছে তাদের ন্যায্য বিচার হোক, এই আমরা দাবি করি। আপনার নাম পরিচয়? আমার নাম আবুল কালাম, আমি একজন সেক্টর সভাপতি আড়িবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের। এবং আমাদের বক্তব্য হচ্ছে প্রধান তার দুর্নীতি যে আখড়া তৈরি করেছে আড়িবাড়ি পঞ্চায়েতে, আগামী দিনে আমরা এই দুর্নীতির আখড়াকে ভেঙে স্বচ্ছ পঞ্চায়েত তৈরি করার জন্য আমাদের যে ধরনের আন্দোলন করা দরকার আগামী দিনে আমরা সেই আন্দোলন সংগঠিত করব বলেই আমরা আজকে জানিয়ে আসলাম। এবং আগামী 12ই সেপ্টেম্বর আমাদের সমস্ত কিছু পঞ্চায়েত বিষয়ক আলোচনা এবং টেন্ডার বিষয়ক আলোচনা নিয়ে আমরা প্রধানের কাছে আলোচনায় আসব। দেখা যাক সেই দিন পর্যন্ত আমরা কি করতে পারি। আফটার ডেপুটেশন তারা যদি সেরকম কিছু বেয়াদবি করে তাহলে কিন্তু আমরা যেটা করা দরকার সেটা করতে বাধ্য থাকবো। আড়িবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস এই জন্য কোনোদিন পিছপা হবে না, এটুকু আপনাদের আমরা জানিয়ে রাখতে চাই। ছিল সেই কারণে নাকি আপনি আপনাদেরই গ্রাম পঞ্চায়েতের মারধর করেছেন? গতকাল আমি অফিস পুনে 12টার সময় ঢুকি, তারপর দেখি যে আমার বিরোধী দলনেতা এবং আরেকজন মেম্বারের স্বামী উনি আমার ঘরে আছে। উনি আমাকে আমার কাছে কিছু দাবি দেওয়া নিয়ে আসে। আমি সেই দাবিগুলো শুনি। ফার্স্ট দাবি, আমরা বিরোধীদেরকে একটা ঘর দিতে হবে। সেকেন্ড দাবি, আমার যে গোডাউন ঘর আছে গোডাউন ঘর চেক করতে আমাকে দিতে হবে। 3 নম্বর দাবি, ওয়ার্ক অর্ডার দিতে হবে। 4 নম্বর দাবি 26C ফ্রম প্রতি মাসের আয় ও ব্যয়ের হিসাব দিতে হবে। এই দাবি নিয়ে আসে। আমি ওদেরকে বলি যে আমার উপপ্রধানের ঘর নেই, আমি উপপ্রধানকে ঘর দিতে পারিনি, আমি এই দাবিটা মানতে পারছি না, আমি ঘরটা দিতে পারছি না। তারপরে বলি গোডাউন ঘর চেক করার কথা বলে, আমি বললাম যে গোডাউন ঘর এটা আমি আপনাকে দেখাতে পারি না। এর কারণ হচ্ছে সার্বিক কাজ যে ঘর আছে, ঘরে হয়তো টিউবওয়েলের মাল সরঞ্জাম থাকে। আমি সার্বিকভাবে গোটা অঞ্চলটাই আমার, আপনার সংসদ হতে পারে সেটাও কিন্তু আমার। আমি সেই অঞ্চলের সমস্ত চারিদিকে সার্বিকভাবে কাজ করার চেষ্টা করছি। যদি কোনো রকম কিছু আপনাদের কাছে থাকে, ইনফরমেশন থাকে, তাহলে আমাকে বলবেন, আমি অবশ্যই সবটাই দেখবো, ট্যাকেল করবো। তারপর বলছে যে ওয়ার্ক অর্ডার, আমি অবশ্যই ওয়ার্ক অর্ডার আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। তারপর আর একটা দাবি 5C, ওটাও আমি হাসতে খেলতে বলি যে 26Cর ফর্মটা ওই বিষয়ে আমি এইসব আমার ধারণা নাই, আমি ওটাও দেখবো। দিয়া বলছে যে আমাদের সংসদে কোনো কাজ হয় না। দেওয়া বলছি কে বললো কাজ হয়নি? টগরাদির বুথে 10 লক্ষ টাকার ওয়াটার প্ল্যান্ট কাজ করেছি, সব ট্যাঙ্কের কাজ হয়েছে। ভগবানপুর রুবেলের মানে শামীম আক্তারের বুথ, ওই বুথে রাস্তার কাজ হয়েছে। এবং আমাদের অঞ্চলের সবচাইতে বেশি সব ট্যাঙ্ক ওই সংসদটাতে হয়েছে। তারপরে আমাদের বিরোধী দলনেতা যে আমার বুথে দিয়ে এই টেবিলে ধায় ধায় করে মারছে, দিয়ে তারপর আমি বলছি এটা অফিস, তুমি এখানে এইভাবে কথা বলতে পারো না। তারপরেই চেয়ার তুলে আমাকে মানে মারতে এসছে। আমি হাতে ঢুকেছি, এই জায়গাটা আমার খুলে এসে আমি ঢুকেছি। তারপর আমার পাশে আমার দুজন মেম্বার ছিল। তারপর ওরা বলছে যে এই এটা কি হচ্ছে, এরকম তুমি করতে পারো না। তারপর আমরা এমনি করেছি, মারপিট কিছু হয়নি। আমার ওই যে দরজার কাঁচ ভাঙতে গেছিল, ওরাই হ্যাঁ ও ভাঙতে গেছিল। চেয়ার দেখুন, চেয়ার ভেঙেছে। এই যে আমাদের কম্পিউটারের মনিটর ফেলে দিয়েছে, এখানে ফেলে দিয়েছিল। তারপর হচ্ছে এখানে ওয়াশ মেশিন, যে হ্যান্ড ওয়াশ মেশিন ছিল, ওই মেশিনটা ওখানে ছিল, ছুঁড়ে ফেলেছে। ওই যে আমাদের ডাস্টবিন আছে, ডাস্টবিনটাকেও ও মানে করেছে। আমার চেয়ার এই তো আমি করতে গিয়ে এই তো হ্যান্ডেলও টান মেরেছে, দিয়ে করেছে, হেনস্থা করেছে। তারপরে ওই তো
বোর্ডের উপরে ওরাই হেনস্থা করেছে। ওরাই আমাকে হেনস্থা করেছে এবং যত রকম মানে চেষ্টা করেছে আর কি আমাকে হেনস্থা করে মারার পরিকল্পনা করেছে। আমার দুজন মেম্বার না থাকলে নির্ঘাত আমাকে মারত। কি নাম আপনার? আওয়াল হোসেন, কি পদে আছেন এখানে? প্রধান আইডেমেরি কৃষ্ণপুর পঞ্চায়েত। থেকে এসে দেখি প্রধানের সঙ্গে ঝামেলা করছিল, দিয়ে প্রধানের সঙ্গে কী দাবি দাওয়া নিয়েছিল আমরা দেখিনি। দেখলাম যে প্রধানকে কলার ধরেছে এবং চেয়ার ভাঙছিল, মনিটর ফেলে দিয়েছে এবং এখানে যে আপনার চেয়ারগুলো ভেঙে দিয়েছে। আমরা ওদেরকে থামিয়েছি, হ্যাঁ, আমাদের প্রধানকে থামালাম, ওদেরকে থামিয়ে দিলাম যে ভাই তোমরা ঝামেলা ঝঞ্ঝট করো না, তোমাদের দাবি দাও যেটা তোমরা পঞ্চায়েতে দাও, অবশ্যই সেটা আমাদের পঞ্চায়েতের প্রধান আছেন, আমাদের স্টাফ আছে, দেখবেন। কিন্তু ওরা প্রধানকে এসে একটা মারধর করলো এবং সরকারি সম্পত্তি সব নষ্ট করলো। হ্যাঁ, আমরা সব ছুটি দিয়েছি, এখানে কোনো ঝামেলা হয়নি। ওরাই উপরন্ত এসে প্রধানকে কলার ধরে মারে, মানে টানাটানি করেছে, এটাই করেছে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ হাসান আলী, কি পদে আছেন? আমি মেম্বার।